হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন নাগেট। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে পারফেক্টভাবে নাগেট বানানোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, আর সেই সাথে শেয়ার করব কী কী সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিয়ে নাগেটটা বানালে এটা খেতে সবচেয়ে বেশি টেস্টি হবে। আর সবশেষে থাকবে কিভাবে নাগেট বানিয়ে সেটাকে লম্বা সময়ের জন্য সংরক্ষণ করবেন তার টিপস। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। নাগেট বানাতে সবার প্রথমে আমার লাগছে পাউরুটি। আমি আজকে এখানে আধা কেজি চিকেনের নাগেট তৈরি করব, তাই এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এবার আমি পাউরুটির চারপাশে যেই বাদামি অংশটা রয়েছে সেটাকে ছুরির সাহায্যে কেটে ফেলবো। পাউরুটির সাইডের এই অংশগুলো দিয়ে আপনারা পরে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারবেন। সামনের কোনো ভিডিওতে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা যদি বেশি পরিমাণ পাউরুটি নাগেটে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু নাগেটটা বেশি একটা টেস্টি হবে না। আপনারা এখানে ম্যাক্সিমাম 6 পিসের মতো পাউরুটি ব্যবহার করতে পারবেন। এবার আমি পাউরুটিগুলোকে একটু ছোট ছোট টুকরা করে একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এবার পাউরুটিটাকে আমি গুঁড়া করে নিচ্ছি। এটা গুঁড়া করা হয়ে গেছে। আর এই পাউরুটি গুঁড়াটা আমি নাগেট বানানোর সময় পরে ব্যবহার করব। নাগেট বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি হাড়ছাড়া মুরগির বুকের মাংস। আপনারা হাড়ছাড়া মুরগির যে কোনো অংশের মাংস দিয়ে এই নাগেটটা তৈরি করতে পারবেন। এবার আমি এই মাংসটাকে গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন মাংসটাকে পেস্ট করবেন অবশ্যই মাংস থেকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে তারপর এটাকে পেস্ট করবেন। চিকেনটা এখানে অলরেডি পেস্ট হয়ে গেছে। এবার আমি এখানে গুঁড়া করে রাখা পাউরুটিটাকে দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু নাগেট তৈরি করার সময় অবশ্যই ফ্রেশ পাউরুটি গুঁড়াটা ব্যবহার করবেন। বাজার থেকে কেনা কোনো রেডিমেড ব্রেড ক্রাম্ব আপনারা এখানে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু নাগেটটা হার্ড হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করছি আধা চা চামচ। আপনারা চেষ্টা করবেন নাগেট বানানোর সময় ফ্রেশ কালো গোলমরিচটাকে গুঁড়া করে তারপরে ব্যবহার করতে, এতে করে নাগেটের টেস্টটা ভালো আসবে। এবার এখানে আমি অ্যাড করছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার আমি চিকেনটাকে এই মশলাগুলোর সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব নাগেটের একটা ইম্পর্ট্যান্ট আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মেয়োনেজ। আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই নাগেটে মেয়োনেজটা ব্যবহার করতে, তাহলে নাগেটটা ভাজার পরেও এটা আর হার্ড হয়ে যাবে না আর এটা বেশ জুসিও হবে। সেই সাথে এটা নাগেটের টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দিবে। এবার আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এই ভিনেগারটা নাগেটের টেস্টটাকে যেমন এনহ্যান্স করবে, সেই সাথে লম্বা সময়ের জন্য নাগেটটাকে সংরক্ষণ করতেও সাহায্য করবে। তবে ভিনেগারটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ মতো এখানে অ্যাড করবেন, বেশি অ্যাড করবেন না। সবশেষে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি, আর চিনিটা এই নাগেটের টেস্টটাকে ব্যালেন্স করবে। এবার আমি সব কিছুকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিব। আর আপনারা একটু সময় নিয়ে এই কাজটা করবেন যাতে করে সবগুলা মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশে যায়। মাখা হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি নাগেট বানানোর পরবর্তী ধাপে চলে যাচ্ছি। একটা পরিষ্কার সারফেসে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এবার আমি চিকেনটাকে এই সারফেসের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। আর এটাকে এমনভাবে স্প্রেড করতে হবে যেন এটার পুরুত্ব বেশি পাতলা না হয়ে যায়। আর এটার পুরুত্ব যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাগেট বানাতে অসুবিধা হবে, সেই সাথে নাগেটটা খেতেও তেমন একটা ভালো লাগবে না। এবার আমি এর উপর আরও কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, এতে করে নাগেটটা শেপ করতে সুবিধা হবে। এবার আমি নাগেটটাকে আমার পছন্দ মতো শেপে কাটবো। কাটার আগে আপনারা ছুরির গায়ে সামান্য তেল মেখে নিতে পারেন, এতে করে নাগেটটা কাটতে আপনাদের সুবিধা হবে।
সাইডের এই অংশগুলো দিয়ে আমি পরে নাগেট বানিয়ে নিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সাইজ এবং শেপে নাগেটটাকে কেটে নিতে পারেন। আর আপনারা যদি এভাবে কেটে নাগেটটাকে না বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু হাতের সাহায্যে শেপ করেও নাগেট বানানো যাবে। আর সেই কাজটা কিভাবে করবেন একটু পরে আমি আপনাদের সেটা দেখাচ্ছি। এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি। একটা বাটিতে আমি ডিম নিয়ে নিচ্ছি, সাথে সামান্য লবণ দিয়ে এবার আমি ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর ডিমের সাথে এখানে আমার আরও লাগছে ব্রেড ক্রাম্ব। আপনারা যে কোনো কালারের রেডিমেড ব্রেড ক্রাম্ব এখানে ব্যবহার করতে পারেন। সেই সাথে লাগছে কর্নফ্লাওয়ার বা ময়দা। এবার আমি একটা নাগেট নিয়ে এর চারপাশে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। এবার নাগেটটাকে ডিমের মিশ্রণে ডুবিয়ে এটাকে আমি ভালোভাবে কোট করে নিব। ডিমের মিশ্রণ থেকে তুলে এবার এটাকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি, অর্থাৎ নাগেটের গায়ে ভালো করে ব্রেড ক্রাম্বটাকে লাগিয়ে নিচ্ছি। সামান্য ঝাঁকিয়ে অতিরিক্ত ব্রেড ক্রাম্বগুলো ফেলে দিতে হবে। নাগেটটা কিন্তু ব্রেড ক্রাম্বে কোট করা হয়ে গেছে। এভাবে একে একে আমি বাকি নাগেটগুলোকেও বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও নাগেটটাকে শেপ করে নিতে পারেন। সবার প্রথমে হাতে কিছুটা চিকেন নিয়ে এভাবে একটু গোল শেপের একটা বল করে নিতে হবে। তারপর আঙ্গুলের সাহায্যে চেপে চেপে এটাকে শেপ করে নিতে হবে। আর শেপ করা হয়ে গেলে একইভাবে কর্নফ্লাওয়ার আর ডিমের মধ্যে কোট করে এটাকে আপনারা ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু নাগেটকে ডাবল কোটও করতে পারেন। আমার এখানে সবগুলো নাগেটই বানানো হয়ে গেছে। আমি এই নাগেটগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে একটা ট্রেতে নিয়ে নিয়েছি। এবার আমি এই নাগেটগুলোকে ডিপ ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। আর এই সময়ের মধ্যে কিন্তু নাগেটটা কিছুটা শক্ত হবে। প্রায় 2 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর আজকের এই নাগেটগুলোকে আমি একটা জিপলক ব্যাগে সংরক্ষণ করব। তবে আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে এটাকে সংরক্ষণ করতে পারবেন। আর আপনারা যদি ঠিকভাবে নাগেটটাকে সংরক্ষণ করেন তাহলে এগুলো 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আর অবশ্যই নাগেটগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। আর যখন আপনাদের প্রয়োজন পড়বে বা নাগেটটা খেতে ইচ্ছে করবে, জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এটাকে সরাসরি তেলে ভেজে ফেলবেন। আর চুলার মিডিয়াম আছে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে ভেজে নিলেই হবে। এবার আমি নাগেটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি নাগেটগুলোকে তুলে নিচ্ছি। আজকের এই নাগেটটাকে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথেই নাগেট সার্ভ করতে পারবেন। এই নাগেটটা খেতে কিন্তু খুবই টেস্টি। আশা করব আপনারা বাসায় এই রেসিপিটা ফলো করে অবশ্যই নাগেটটা বানাবেন। আর হোপফুলি এটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যদি এই রেসিপিটা ফলো করে নাগেটটা বাসায় তৈরি করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এরকম আরও অনেক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।